কথায় আছে এক কাপ চায়ে গৃহিণীর পরিচয়। এক কাপ চা বানানোর সিস্টেম দেখেই বোঝা যায় যে গৃহিণীর রান্না বান্না কেমন হয়। তো আজকে আপনাদের সাথে চলেন আমি একটি মজাদার চা বানিয়ে দেখাই। তো আমি প্রথমে এখানে ২টো এলাচ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দারুচিনি, একটা লবঙ্গ নিয়েছি, নিয়ে ভালোভাবে এটি থেতো করে নিচ্ছি। তারপর এখানে থেতো করা হয়ে গেলে এক টুকরো আদা নিয়েছি, আদাটাও জাস্ট একটু থেতো করে নিয়েছি, নিয়ে উঠিয়ে নেব। তারপর সোজা চলে যাব রান্নাঘরে। তো এখানে আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি ২ চা চামচের মতো চিনি। নেওয়ার পর তারপরে এখানে আমি অ্যাড করব ২ চা চামচ চা পাতা। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, কারণ আমি এখানে ১ কাপ চা বানাবো। আপনারা যদি ২ কাপ চা বানান তাহলে ডাবল পরিমাণে ইউজ করবেন। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরকম কালার আসার পর এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করছি। তো হাফ কাপ পানি অ্যাড করার পর বেশ কিছুক্ষণ আমি এই চাটাকে জাল করে নেব। জাল করে নেওয়ার পর এখানে যে আমি মশলাগুলো থেতো করে রেখেছিলাম সেগুলো এই পর্যায়ে ইউজ করব। তারপরে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে জাস্ট ২-৩ মিনিটের জন্য ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর এই যে এরকম লোক আসবে। তো এই পর্যায়ে আপনারা আরও কিছুক্ষণ এটা জাল করে নেবেন। যত বেশি জাল করবেন চাটা তত বেশি কালার ভালো আসবে, খেতেও ভালো আসবে। তো এখানে আমি ১ কাপ পরিমাণ দুধ অ্যাড করছি, একদম ফুল ক্রিমের দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো দুধ দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ হাই হিটে এটি জাল করে নিব। দেখতে পাচ্ছেন আমি বেশ হাই হিটে এই চাটা জাল করে নিয়েছি। হাই হিটে জাল করলে চাটা খেতে অনেক বেশি ভালো হয়, কালারও অনেক সুন্দর আসে। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে চাটা বানানোর জন্য। তো সকাল সকাল এরকম চা হলে আর কি লাগে বলেন? তো সকাল সকাল মনটাই ভালো হয়ে যায় এরকম চা পেলে। তো বানিয়ে দেওয়ার কেউ নেই, একা একাই বানিয়ে নিলাম। এই দেখেন ফাইনাল লুক চাটার। চাটার দেখতে যেমন সুন্দর, খেতে আরও বেশি মজাদার। তো আমি সকালবেলা উঠে এই চাটা বিস্কিট দিয়ে খেয়েছিলাম। তো আমার কাছে এই চাটা সবসময়ই বরাবরই অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।